শপথ গ্রহণের প্রাক্কালে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় বিধায়ক। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত শ্রমিকের পরিবারের পাশে বিধায়ক জুবেইর। পর্যাপ্ত ক্ষতিপূরণের নিশ্চয়তা নিয়েই শপথ নিলেন জুবেইর আনাম। মই জুবেইৰ আনাম মজুমদাৰ অসম বিধানসভা সদস্য নিৰ্বাচিত হোৱাত নিষ্ঠা সহকাৰে প্ৰতিজ্ঞা কৰোঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত কৰা ভাৰত সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু নিষ্ঠা পোষণ কৰিম। মই ভাৰতৰ প্ৰভুত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম আৰু মই গ্ৰহণ কৰিব ধৰা কৰ্তব্য শ্ৰদ্ধাপূৰ্বক নিৰ্বাহন কৰিম। আলগাপুর কাটলি ছড়ায় নবনির্বাচিত বিধায়ক জুবেইর আনাম বৃহস্পতিবার অসম বিধানসভায় শপথ নেন জুবেইর। তবে তার আগে বুধবার গভীর রাত পর্যন্ত নিজের কেন্দ্র আলগাপুরেই ছিলেন কারণ বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুর পর তার প্রতিবাদে রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় হাইলাকান্দির জানকী বাজার এলাকা। মর্মান্তিক এই দুর্ঘটনার প্রতিবাদে হাজার হাজার লোক জড়ো হন। জানকী বাজার এলাকায় সড়ক অবরোধ করা হয়। প্রতিবাদীদের ক্ষোভ সামলাতে সঙ্গেই ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক জুবেইর। প্রতিবাদকারীদের সঙ্গে সড়ক অবরোধে সামিল হন তিনিও। সড়ক অবরোধে সামিল থেকে শপথের আগেই বিতর্কে জড়িয়ে পড়েন জুবেইর। তবে বিতর্ক ইত্যাদি পরোয়া না করে স্থানীয়দের সঙ্গে রাস্তায় বসে পড়েন জুবেইর। বিদ্যুৎ বিভাগের আধিকারিক, ঠিকাদার এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নিহত শ্রমিকের ক্ষতিপূরণের দাবি তোলেন জুবেইর। পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই গ্যারেন্টিও চেয়ে বসেন বিধায়ক। এনেকুৱা আৰু ফাৰ্ডাৰ কোনো ইনচিডেণ্ট নহয় আৰু ফাৰ্ডাৰ কোনো ইনচিডেণ্ট নহ'বলৈ আপোনালোকে কি কৰিব লাগিব, ছেফটি মেজাৰ্ছ ল'ব লাগিব। ছেফটি মেজাৰ্ছ কালিৰ পৰাই কাম ষ্টাৰ্ট কৰিব। কালি আপোনালোকে এটা মিটিং কৰক। কালি মিটিং কৰি আপোনালোকে ইমিডিয়েট নিজৰ অফিচত গৈ মিটিং কৰক যে ছেফটি মেজাৰ্ছ ক'ত অ'পেন লাইন আছে, ক'ত এনেকুৱা ছেফটি ইছ্যুজ হৈ আছে, এনেকুৱা ইছ্যুজ গোটেইকেইটা ইছ্যু আপোনালোকে ফাৰ্ষ্ট লিষ্ট কৰক আৰু তাৰপিছত এইখিনি ফিক্স কৰা ষ্টাৰ্ট কৰক। মানুহৰ লাইফলৈ আৰু খেলিব নোৱাৰে। এইটো এই 9 নম্বৰ হৈ গৈছে, 10 নম্বৰ কিন্তু আৰু হ'ব নোৱাৰে। উল্লেখ্য, মঙ্গলবার বেলা 2টো নাগাদ জানকী বাজারের বকরি হাওয়ার 2য় খণ্ড গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। জানকী বাজার কাটাখাল সড়কের পাশে বিদ্যুৎ লাইনের সংস্কারের কাজ চলাকালীন গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান রাজিবুল হক চৌধুরী। ঘটনার পর গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখানে এটা উল্লেখ করা যেতে পারে যে এবারই যে প্রথম এরকম ঘটনা ঘটেছে এমন নয়। বিদ্যুৎ বিভাগ এবং ঠিকাদারের গাফিলতিতে রাজিবুলকে নিয়ে সব মিলিয়ে 9 জন শ্রমিক মারা যান গত কয়েক বছরে। নিরাপত্তায় বিধি না মেনে কাজ করা হয়েছিল বলেই শ্রমিকদের মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আর তাই ক্ষতিপূরণের দাবি। নিহত শ্রমিক পরিবারের পক্ষে জুবেইর নিজেই সে দায়িত্ব নেন। এনেকুৱা যদি আৰু এজন ডেড বডি এনেকুৱা পাবলগীয়া হয়, আমি নেক্সট টাইম ডেড বডিটো আপোনালোকৰ অফিচত সোমাই এইটো মনত ৰাখিব। এইটো আৰু ফাৰ্ডাৰ আৰু একো হ'ব নহয়, ঠিক আছে। এতিয়া আপোনালোকে কম্পেনচেশ্যন কি কৰিব, এডমিনিষ্ট্ৰেটিভ আৰু চবে মিলি আপোনালোকে এটা কম্পেনচেশ্যন এনেকুৱা এটা এমাউণ্ট হওক যিটো এমাউণ্টৰ কাৰণে দে কেন বি ছেটিছফাইড। প্রায় 2 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ থাকায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। প্রতিবাদকারীদের সঙ্গে রাস্তায় বসে পড়েন বিধায়ক জুবেইর। ফলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া জুবেইরের বিরুদ্ধে 5 গ্রাম থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। তবে বুধবার রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়ে। জুবেইরের হস্তক্ষেপে নিহত শ্রমিকের পরিবারের পর্যাপ্ত ক্ষতিপূরণের দিকটাও চূড়ান্ত হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।